Hello everyone, welcome to our channel The Success Master. So friends, আজকে আমি তোমাদের জন্য ইংলিশ গ্রামার থেকে নতুন আরেকটা ক্লাস নিয়ে এসেছি, যেটা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম লাইক টেট 1, টেট 2, এসটিজিটি, টিপিএসসি, টিসিএস এরকম বিভিন্ন এক্সামের মধ্যে কাজে আসবে। কারণ ইংলিশ গ্রামারটা হলো এরকম একটা সাবজেক্ট যেটা অলমোস্ট সবগুলি কম্পিটিটিভ এক্সামের মধ্যেই কিন্তু থাকে। তো তোমরা জানো আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে ইংলিশ গ্রামারের আমি একটা সিরিজ শুরু করেছি। সেই সিরিজের আজকে হলো 14 নাম্বার ক্লাস। সেই 14 নাম্বার ক্লাসের মধ্যে আমরা দেখব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে ক্লাস নাম্বার 3। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আগে আরও 2টা ক্লাস করিয়েছি। যারা আগে সেই ক্লাসগুলি দেখোনি তোমরা আগে প্রিভিয়াস ক্লাসগুলি দেখে নাও, তারপরে সেই ক্লাসটা দেখো, নয়তোবা তোমাদের বুঝতে অনেকটাই প্রবলেম হয়ে যাবে। তো আজকে আমরা দেখব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 3। ওকে, সো ক্লাসটা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে দিই। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে। টেট 1, টেট 2, এসটিজিটি ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা যদি নোটসটা নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে নোটসটা নিতে পারো। আগে এসে নোটসটা দেখতে পারো, যাচাই করতে পারো, যদি দেখে ভালো লাগে তবেই তোমরা নোটসটা নিতে পারো। আর সেই নোটের সাথে থাকবে তোমাদের জন্য স্পেশাল মক টেস্ট। তো তোমরা নোটসের সাথে পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট, সেটা টেট 1 হোক, টেট 2 হোক কিংবা এসটিজিটি হোক। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর যদি অফলাইন ক্লাস করতে চাও অফলাইন ক্লাসও করতে পারো। আমাদের এখানে টেটের জন্য অফলাইন ক্লাসও হয়ে থাকে, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো এখন তাহলে দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা শুরু করছি। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এই পার্টটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, সো প্রথমে আমরা যেটা দেখব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পার্ট 3। তো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম, প্রিভিয়াস ক্লাসে আরও আমরা 10টা রুলস নিয়ে আলোচনা করেছিলাম। আর 2টা ক্লাসের মধ্যে যে প্রথম 5টা করে এরকম 10টা রুলস নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। আজকে 11 নাম্বার রুলস থেকে দেখব। তার আগে আমরা একটু বেসিকটা আবার একটু মনে করে দিই। সেটা হলো সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হয়, এবং সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হয়। সেটা হলো বেসিকটা। আর বাকি রুলসগুলি তো আমরা দেখেছিলাম। এখন আমরা দেখব মেইনলি 11 নাম্বার রুলস থেকে। সো 11 নাম্বার যে রুলসটা রয়েছে সেটা হলো এই যে এই ওয়ার্ডগুলি, দ্য অ্যামাউন্ট অফ, দ্য গ্রেট ডিল অফ, এ লার্জ নাম্বার অফ, এ গুড ডিল অফ, এই টার্মগুলি যদি থাকে, এই টার্মগুলি যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, তারপর যে নাউনটা হবে, সেই নাউনটা অলওয়েজ আনকাউন্টেবল নাউন হবে। ইউএন মিনস এখানে বলা হয়েছে আনকাউন্টেবল নাউন হবে। আর যে আনকাউন্টেবল নাউন হলে ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল নাউন হলে ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হয়। বেসিক্যালি রুল নাম্বার 1-এর মধ্যে এটা বলা হয়েছে, যদি the amount of, the great deal of, a large number of, the good deal of, এই 4টা থেকে যে কোনো একটা যদি থাকে সেন্টেন্সের মধ্যে, এই টার্মগুলির পরে নাউনটা যেটা থাকবে সেই নাউনটা অলওয়েজ আনকাউন্টেবল নাউন থাকবে। কাউন্টেবল একটা নাউন থাকলে সেটা ভুল, কাউন্টেবল নাউন থাকবে না। এগুলির পরে কোনটা থাকবে? নাউনটা থাকবে আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন হলে ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হয়। ওকে, সো রুল নাম্বার 11 করি, এই টার্মগুলি থাকলে তারপর যে নাউনটা হবে সেটা হবে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন হলে তারপর যে ভার্বটা থাকবে সেটা সিঙ্গুলার হয়। এখন আমরা এক্সাম্পলের সাহায্যে দেখে নিই। এক্সাম্পলের মধ্যে হলো প্রথমেই এ লার্জ নাম্বার অফ, এই যেখানে আছে এ লার্জ নাম্বার অফ, তো এটা থাকলে তারপর যে নাউনটা সেটা আনকাউন্টেবল থাকে। এই যে মানি, মানিটা হলো আনকাউন্টেবল, মনে রাখবেন মানিটা হলো আনকাউন্টেবল। রুপিস হলে সেটা কিন্তু কাউন্টেবল, যে রুপিস হয়, কিন্তু মানি কিন্তু আনকাউন্টেবল। তো এ লার্জ নাম্বার অফ রুলসের অ্যাকর্ডিং তারপর রয়েছে নাউনটা, সেই নাউনটা হলো আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল যেহেতু নাউন রয়েছে আর এটাও রয়েছে লার্জ নাম্বার, তাহলে এখানে ভার্বটা কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। তো এখানে দেওয়া রয়েছে হ্যাজ বিন, হ্যাভ বিন, তাহলে এখান থেকে কোনটা হবে? এখান থেকে হবে হ্যাজ বিন, কারণ হ্যাজ বিনটা হলো সিঙ্গুলার, হ্যাজটা হলো সিঙ্গুলার, হ্যাভটা হয় প্লুরাল। কিন্তু যেহেতু এখানে ভার্বটা সিঙ্গুলার হবে তো কারেক্ট আনসার হবে হ্যাজ বিন। তো এখানে কি হবে? এ লার্জ নাম্বার অফ মানি হ্যাজ বিন স্পেন্ট ইন দিস প্রোগ্রাম। নেক্সট এক্সাম্পল এ গুড ডিল অফ, এই যে এ গুড ডিল অফ, এই যে মানি নাউন যেটা হলো আনকাউন্টেবল নাউন, আর এখানে ভার্বটা হবে সিঙ্গুলার অর্থাৎ ইজ। সো এ গুড ডিল অফ মানি ইজ রিকোয়ার্ড ফর দিস প্রজেক্ট। তো এটা হলো রুল নাম্বার 11। আশা করি রুল নাম্বার 11টা ক্লিয়ার হয়েছে। যদি কোনো রুল নিয়ে প্রবলেম হয়, কনফিউশন থাকে, কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবে। নেক্সট ক্লাসের মধ্যে আমি ডাউটগুলি অবশ্যই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট রুলে যাই। নেক্সট হলো 12 নাম্বার রুলের মধ্যে এখন রয়েছে নান
নান অফ। যদি সেন্টেন্সের মধ্যে নান বা নান অফ থাকে তাহলে তারপরে যদি যে নাউনটা থাকবে, তারপর যদি নাউনটা থাকে, সাবজেক্টটা থাকে, তারপর যদি সেই সাবজেক্টটা থাকে, এক হয়তো বা নাউন হবে, নয়তো বা প্রনাউন হবে। তখন সেই যে নাউনটা সেটা হবে কি আনকাউন্টেবল নাউন হবে। আপনি যদি প্রনাউন থাকে প্রনাউন থাকবে, তাহলে সেই ক্ষেত্রে ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে। অ্যাজ মিনস এখানে সিঙ্গুলার বোঝানো হলো। বেসিক্যালি রুল নাম্বার 12 এর মধ্যে এটা বলা হয়েছে যে সেন্টেন্সের মধ্যে নান অথবা নান অফ এই দুইটা থেকে যে কোনো একটা থাকে, তারপর যে একটা সাবজেক্ট আসবে, সেই সাবজেক্টটা এক হয়তো বা নাউন হবে, নয়তো বা প্রনাউন হবে, আর সেটা আনকাউন্টেবল হবে। যে নাউনটা সেটা আনকাউন্টেবল হবে। সেই ক্ষেত্রে যে ভার্বটা আসবে সেই ভার্বটা আমরা অলওয়েজ সিঙ্গুলার ইউজ করবো। ভার্বটা কি ইউজ করবো? সিঙ্গুলার ইউজ করব। ওকে, যেরকম এক্সাম্পলের সাহায্যে বুঝি। এক্সাম্পলের মধ্যে আমরা এরর আইডেন্টিফিকেশনের মতন এখানে দিয়ে দিলাম আমি, যেরকম নান অফ দ্য, অপশন নাম্বার এ, মানি আর, অপশন নাম্বার বি, ওয়েস্টেড ইন দিস প্রোগ্রাম, অপশন নাম্বার সি, আর অপশন নাম্বার ডিতে রয়েছে নো এরর, মানে কোনো এরর নেই। তো এখানে প্রথমে নান বা নান অফ থেকে একটা থাকবে, যেখানে রয়েছে নান অফ, কারেক্ট। নান অফ দ্য, তো এ নাম্বারটা তো কারেক্ট রইলো। তারপরে এখানে মানি আর রয়েছে, মানিটা হলো কি? মানিটা হলো নাউন আর এটা হলো আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন হলে আমরা জানি ভার্বটা সিঙ্গুলার হয়। এখানে যেহেতু আর দেওয়া রয়েছে তাহলে এই জায়গাটা ভুল, কারণ এখানে কি হবে? এখানে ইজ হবে, আর হবে না, ইজ হবে। তারপরে ওয়েস্টেড ইন দিস প্রোগ্রাম, তো এটা তো কারেক্ট। তাহলে এখানে ভুল কোন জায়গাতে রয়েছে? অপশন নাম্বার বিতে। তাহলে কি হবে? বি, কারণ এখানে কারেক্ট আনসার কি হবে? মানি ইজ, নান অফ দ্য মানি ইজ ওয়েস্টেড ইন দিস প্রোগ্রাম। নান বা নান অফ থাকলে তারপর যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা এক হয়তো বা নাউন, নয়তো বা প্রনাউন থাকবে, আর সেটা আনকাউন্টেবল থাকবে। আর যেহেতু আনকাউন্টেবল তার জন্য ভার্বটা কি থাকবে? ভার্বটা থাকবে সিঙ্গুলার থাকবে। ওকে, নেক্সট এক্সাম্পল হলো নান হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট নো এরর। এখান থেকে কোনটা হবে? এখান থেকে নান, এই যে নান রয়েছে, তো নানের সাথে যে ভার্বটা আসে, ভার্বটা এই যে সিঙ্গুলার হ্যাজ, তো এটাও কারেক্ট। দেন ফিনিশ, এটাও কারেক্ট। দ্য ওয়ার্ক ইয়েট, এটাও কারেক্ট। তো এখানে কোনো ভুল নেই। আর যদি কোনো ভুল না থাকে তাহলে আমরা কি করব? নো এরর, অপশন নাম্বার ডি, নো এরর। তো এখানে কারেক্ট আনসারগুলি কি হবে? একটা হবে বি, কারণ এখানে আর হবে না, এখানে ইজ হবে, অ্যান্ড এখানে হবে নো এরর, কারণ কোনো এরর নেই, কোনো ভুল নেই এই সেন্টেন্সটাতে। তো এটা হলো রুল নাম্বার 12। রুল নাম্বার 12 আমি আবারও রিপিট করে দিচ্ছি, নান অথবা নান অফ এই দুটো থেকে একটা থাকলে তারপর যদি সাবজেক্ট আসে সেই সাবজেক্টটা এক হয়তো বা নাউন হবে, নয়তো বা প্রনাউন হবে, আর সেটা আনকাউন্টেবল হবে। আর যেহেতু আনকাউন্টেবল ভার্বটা সিঙ্গুলার হবে। আর যদি সাবজেক্টটা না থাকে, নান বা নান অফের পরে ডাইরেক্ট ভার্বটা থাকে, তাহলে সেটা সিঙ্গুলারই হবে। তো এটাই হলো রুল নাম্বার 12। ওকে, সো বাকিগুলি করার আগে তোমাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন। তো তোমরা জানোই যে আমাদের এখানে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। আমাদের এখানে টেট 1, টেট 2 এবং HTGT নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা যারাই ভাবছো নোটসটা নেবে, তোমরা নোটসটা নিতে পারো। নোটের সাথে তোমরা মক টেস্টও পেয়ে যাবে। মক টেস্টের জন্য আলাদা পেমেন্ট করতে লাগবে না, সবটা নোটসের সাথেই কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রতিটা সাবজেক্ট থেকে, প্রতিটা টপিক থেকে ইন্ডিভিজুয়ালি মক টেস্ট তোমরা পেয়ে যাবে। তো নোটস নিলে নোটের সাথে থাকছে মক টেস্ট। তাছাড়া অফলাইন ক্লাসও করানো হয়। অফলাইন ক্লাস করতে চাইলে তোমরা অফলাইন ক্লাসও করতে পারো, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। অফলাইন ক্লাসের জন্য এডমিশন নিলে তোমরা কী কী পাবে? সাবজেক্ট ওয়াইজ নোটস পাবে, সাবজেক্ট ওয়াইজ ক্লাস পাবে, ক্লাস নোটসগুলি পাবে, অনলাইন মক টেস্ট, অফলাইন মক টেস্ট সবগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে এডমিশনটা নিলে। তো তোমরা এডমিশন নাও কিংবা নোটস নাও, যে কোনো যেটা তোমাদের নিড সেটা তোমরা নিতে পারো। সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তাছাড়া টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের যে নোটসটা রয়েছে সেই নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি সেই নোটসগুলি নিতে চাও সেই নোটসটাও নিতে পারো। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, দেন যে জেনারেল ইংলিশটা রয়েছে, সবগুলি সাবজেক্টই রয়েছে। জব ওরিয়েন্টেড মিনস কম্পিউটারের পার্টটা, সবটা পার্টই রয়েছে। তোমরা যদি চাও সেই নোটসটা নেবে সেটাও তোমরা নিতে পারো। এনিওয়ে, নেক্সট যে রুলসটা রয়েছে সেই রুলসটা হলো রুল নাম্বার 13। রুল নাম্বার 13-এর মধ্যে রয়েছে 1/3 অফ, 1/4 অফ, 2/3 of, the rest of, the a quarter of, part of, 6% of, 15% of, বা ধরো 3/4 of, বা 7% of, 20% of, এরকম যদি থাকে, তারপর এক্সেট্রা। শুধুমাত্র যে এগুলো এরকম না, এরকমের মতো যদি কোনো টার্মগুলি থাকে, ওয়ার্ডগুলি থাকে, তাহলে সেই ক্ষেত্রে যে নাউনটা আসবে সেই নাউনটা দুই রকম হতে পারে। এক হয়তো বা নাউনটা হবে আনকাউন্টেবল, আর আনকাউন্টেবল হলে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল হলে আমাদের অন্য কিছু ভাবতে হয় না, আনকাউন্টেবল হলে ভার্বটা আমরা ডাইরেক্ট সিঙ্গুলার দিয়ে দেবো। আর নয়তো বা আরেকটা কাউন্টেবল হতে পারে, নাউনটা কাউন্টেবল প্লুরাল হতে পারে। কাউন্টেবলের ক্ষেত্রে দুই রকম হতে পারে, এক হয়তো বা সিঙ্গুলার, নয়তো বা প্লুরাল। এই রুলসের অ্যাকর্ডিং এগুলি থাকলে নাউনটা হবে কাউন্টেবল যদি হয় তো সেই ক্ষেত্রে প্লুরাল হয়, আর যদি নাউনটা কাউন্টেবল প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরালই হবে।
ওকে, সো বেসিক্যালি আমার এটা বলার মানে হলো যদি এই ওয়ার্ডগুলি থাকে বা এই ওয়ার্ডগুলির মতো আরও ওয়ার্ড থাকে, যেরকম ধরো এখানে 6% অফ রয়েছে, এখানে আমি এখন বললাম যে 10% অফ, 100% অফ, তো এরকম ওয়ার্ডগুলি যদি থাকে, সেই ওয়ার্ডগুলির পর একটা নাউন আসবে, সেই নাউনটা এক হয়তো বা কাউন্টেবল হবে, নয়তো বা আনকাউন্টেবল হবে। আনকাউন্টেবল হলে ডাইরেক্ট আমরা ভার্বটা সিঙ্গুলার দেবো, কারণ আনকাউন্টেবল হলে ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হয়। আর যদি কাউন্টেবল থাকে সেই ক্ষেত্রে নাউনটা প্লুরাল হবে, আর যদি নাউনটা প্লুরাল হয় তাহলে ভার্বটা অলওয়েজ প্লুরাল হবে। ওকে, তো এটা হলো রুল নাম্বার 13। এখন এক্সাম্পলের সাহায্যে আমরা জিনিসটা আরও ইজিলি বুঝে নিই। কি রয়েছে? দ্য রেস্ট অফ ওয়ার্ক, দ্য রেস্ট অফ ওয়ার্ক, এই যে দ্য রেস্ট অফ রুলসের অ্যাকর্ডিং এটা রয়েছে, তারপর যে ওয়ার্কটা রয়েছে, ওয়ার্ক মানে কি? কাজ। তো এই যে কাজটা, এটা কিন্তু আনকাউন্টেবল, এটা কিন্তু কাউন্টেবল না। কাজ কিন্তু আমরা গুনতে পারবো না, যে মানে আমরা কিরকম বলতে পারবো যে কতটুকু কাজ করেছি, যে মানে এরকম কি আমরা এটা কাউন্ট করতে পারবো? কাউন্ট করতে পারবো না। তো ওয়ার্কটা হলো আনকাউন্টেবল, যেহেতু আনকাউন্টেবল তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, তাহলে এখানে কি হবে? ইজ হবে, ইজ, কারণ ইজটা হলো সিঙ্গুলার। তো দ্য রেস্ট অফ ওয়ার্ক ইজ অলরেডি ফিনিশড। নেক্সট এক্সাম্পল 3/4 অফ, এই যে 3/4 অফ রয়েছে, 3/4 অফ রয়েছে, তারপর রয়েছে স্টুডেন্ট, এটা কি? এটা হলো নাউন। আর যেহেতু এস রয়েছে, স্টুডেন্টটা কি? স্টুডেন্ট হলো কাউন্টেবল, কারণ স্টুডেন্ট কয়জন রয়েছে আমরা কাউন্ট করতে পারবো। আর যেহেতু এস রয়েছে তাহলে এটা প্লুরাল, কাউন্টেবল প্লুরাল, কারণ কাউন্টেবল প্লুরালই হতে লাগবে এই রুলসের অ্যাকর্ডিং। কাউন্টেবল সিঙ্গুলার হলে হবে না, কিন্তু প্লুরাল হতে হবে, তাহলে ভার্বটাও প্লুরাল হয়। তো এখানে ভার্ব কি হবে? আর, আরটা হলো প্লুরাল, তো কি হবে? 3/4 অফ স্টুডেন্ট আর অ্যাবসেন্ট টুডে। তো বেসিক্যালি রুল নাম্বার 13 হলো এই ওয়ার্ডগুলি যদি থাকে তারপর একটা নাউন আসবে, সেই নাউনটা এক হয়তো বা আনকাউন্টেবল নয়তো বা কাউন্টেবল হবে। আনকাউন্টেবল হলে কোনো ডাউট নেই, ডাইরেক্ট আমরা ভার্বটা সিঙ্গুলার ইউজ করবো। আর কাউন্টেবল হলে দুই রকম হতে পারে, এক হয়তো বা সিঙ্গুলার নয়তো বা প্লুরাল। এখানে সিঙ্গুলার আসবে না, কারণ কাউন্টেবল হলে এটা প্লুরালই হবে, আর যেহেতু নাউনটা প্লুরাল তাহলে ভার্বটাও প্লুরাল হবে। তো এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝে নিলাম। নেক্সট হলো রুল নাম্বার 14, দ্য পার্সেন্ট অফ। এই যে পার্সেন্ট অফে কিন্তু আগেও ছিল, কিন্তু আগে কীরকম ছিল? যেরকম 5% অফ, 6% অফ, 10% অফ, 100% অফ, এরকম যদি থাকে তাহলে আগের রুলসের অ্যাকর্ডিং হবে। কিন্তু এই রুলসে বলা হয়েছে এখন যদি পার্সেন্টেজের আগে, পার্সেন্টেজ অফের আগে যদি দ্য থাকে, নির্দিষ্ট করে বলা হয়, নির্দিষ্ট করে বলা হয় দ্য পার্সেন্টেজ অফ, এরকম যদি থাকে তাহলে তারপর যে একটা নাউন আসবে সেটা এক হয়তো বা আনকাউন্টেবল নয়তো বা কাউন্টেবল হবে। এখন এখানে আনকাউন্টেবল হলে, যদি আনকাউন্টেবল নাউন হয় বা কাউন্টেবল প্লুরাল নাউন হলেও ভার্বটা সিঙ্গুলারই হবে। আগেরটা কি ছিল? আগেরটা ধরো ছিল যে 6% অফ, 10% অফ, তারপরে যে নাউনটা সেটা আনকাউন্টেবল হতো নয়তো বা কাউন্টেবল প্লুরাল হতো। আনকাউন্টেবল হলে সিঙ্গুলার ইউজ করতাম, আর কাউন্টেবল প্লুরাল হলে আমরা প্লুরাল ইউজ করতাম, ভার্বটা প্লুরাল। কিন্তু রুল নাম্বার 14-এ বলা হয়েছে যদি এই টার্মটা দ্য পার্সেন্টেজ অফ, দ্য পার্সেন্টেজ অফ এই টার্মটা থাকে তাহলে তারপরে নাউনটা এক হয়তো বা আনকাউন্টেবল নয়তো বা কাউন্টেবল হবে। আনকাউন্টেবল হলে তো ভার্ব সিঙ্গুলার হয়ই, এখানে কাউন্টেবল প্লুরাল নাউন হলেও ভার্বটা সিঙ্গুলারই হবে এই রুলসের অ্যাকর্ডিং। শুধুমাত্র যদি দ্য পার্সেন্টেজ অফ থাকে তারপর কাউন্টেবল প্লুরাল থাকলেও ভার্বটা আমরা সিঙ্গুলারই ইউজ করব। ওকে, সো এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝে নিই। দ্য পার্সেন্টেজ তারপর অফ মানি আর লেস নো এরর। তো এখানে এরর আইডেন্টিফিকেশন দেওয়া হয়েছে, তো এখানে প্রথমে কি রয়েছে? দ্য পার্সেন্টেজ, তো এটা তো কারেক্ট। তারপর অফ মানি, তো এখানে হলো দ্য পার্সেন্টেজ অফের পার্টটা, এটা কারেক্ট হলো। তারপর এখানে মানি রয়েছে, মানে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, তো আনকাউন্টেবল নাউন তো হয়ই। তো আনকাউন্টেবল নাউন হোক বা কাউন্টেবল প্লুরাল নাউন হোক এই রুলসে তো ভার্ব সিঙ্গুলারই হবে, কিন্তু এখানে ভার্বটা সিঙ্গুলার দেয়নি, এখানে প্লুরাল দিয়েছে। তাহলে ভুলটা কোথায়? ভুলটা এখানেই রয়েছে, কারণ এখানে আর হবে না, এখানে ইজ হবে, ইজ হবে। তাহলে এখানে কি হবে? অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। এখানে কোনটা হবে? অপশন নাম্বার সি, কারণ এখানে আর হবে না, এখানে ইজ হবে, কারণ এই রুলসের অ্যাকর্ডিং ভার্বটা সিঙ্গুলার হয়। দ্য পার্সেন্টেজ থাকলে, বেসিক্যালি এটা মনে রাখবে, দ্য পার্সেন্টেজ অফ থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে। এখন আনকাউন্টেবল নাউনও থাকতে পারে, কাউন্টেবল প্লুরাল নাউনও থাকতে পারে, ভার্বটা অলওয়েজ সিঙ্গুলারই হবে এই রুলসের অ্যাকর্ডিং। তো এখানে কি হবে? অপশন নাম্বার সি, ইজ হবে, আর হবে না, এখানে ইজ হবে। নেক্সট, দ্য পার্সেন্টেজ অফ, তো এটা তো কারেক্ট। নেক্সট, ওয়ার্কার ইন দিস প্লেস ইজ ইনক্রিজিং ডে বাই ডে, নো এরর। তো এখানের মধ্যে কী দেওয়া রয়েছে? দ্য পার্সেন্টেজ অফ, এটা তো কারেক্ট রয়েছে। ওয়ার্কার ইন দিস প্লেস, তো এখানে কি বলা হয়েছে? যে কাউন্টেবল যদি থাকে, যে ওয়ার্কার, ওয়ার্কার কি? যারা কাজ করে। ওয়ার্ক যদি থাকতো সেটা আনকাউন্টেবল, কারেক্ট, কিন্তু ওয়ার্কার কি? যারা কাজ করে, তো যারা কাজ করে তারা তো কাউন্টেবল। তো কাউন্টেবল হলে এটা কিন্তু আর সিঙ্গুলার হবে না, কাউন্টেবল হলে প্লুরাল হবে, কিন্তু এখানে সিঙ্গুলার দেওয়া রয়েছে ওয়ার্কার, এখানে ওয়ার্কার হবে না, এখানে একটা এস যোগ করে দেবো, ওয়ার্কার্স হবে, কারণ কাউন্টেবল হলে প্লুরাল হবে, প্লুরাল নাউন। তার জন্য ভুলটা রয়েছে অপশন নাম্বার বিতে। তারপর রয়েছে কি? ইজ ইনক্রিজিং ডে বাই ডে, তো ইজ তো এখানে কারেক্টই হবে, ইজ তো এখানে চেঞ্জ হবে না, কারণ ভার্ব তো সিঙ্গুলারই হবে, তো এটাও কারেক্ট। তো ভুলটা কোথায় রয়েছে? অপশন নাম্বার বিতে ভুল রয়েছে, কারণ এখানে ওয়ার্কার্স হবে। কেন ওয়ার্কার্স হবে? প্রথম
প্রথম কথা দ্য পার্সেন্টেজ অফ রয়েছে রুলসের অ্যাকর্ডিং, তারপরে নাউন আসবে সেটা কাউন্টেবল বা আনকাউন্টেবল। তো ওয়ার্কার হলো কাউন্টেবল, যেহেতু কাউন্টেবল আসলো তার জন্য এখানে নাউনটা কি হবে, প্লুরাল হবে, প্লুরাল হবে। আর এখানে যেহেতু সিঙ্গুলার দেওয়া রয়েছে ভুলটা এখানেই রয়েছে, তো এখানে হবে ওয়ার্কার্স, আর ভার্বটা এখানে সিঙ্গুলার হবে, তার জন্য এখানে ইজি হবে। ওকে, সো এখানে কারেক্ট আনসার কি হবে এই দুইটার, এখানে হবে অপশান নাম্বার সি, কারণ এখানে আর হবে না, এখানে ইজ হবে। আর এখানে হবে অপশান নাম্বার বি, কারণ এখানে ওয়ার্কার হবে না, ওয়ার্কার্স হবে, এস হবে সাথে, এখানে আনসারগুলি দেওয়া রয়েছে। ওকে, সো এটা ছিল রুল নাম্বার 14। আর কোনো প্রবলেম থাকলে আমি বারবার বলছি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, নেক্সট ক্লাসে আমি এগুলি ক্লিয়ার করে দেবো। নেক্সট রয়েছে রুল নাম্বার 15। রুল নাম্বার 15 এখন রয়েছে মোর দেন ওয়ান, মোর দেন ওয়ান। এই ওয়ার্ডটা যদি থাকে, এই টার্মটা যদি থাকে মোর দেন ওয়ান, তাহলে এটার পরে যে নাউনটা আসবে সেটা কাউন্টেবল সিঙ্গুলার হবে। আর কাউন্টেবল সিঙ্গুলার নাউন হলে ভার্বটাও সিঙ্গুলারই হবে। বেসিক্যালি রুল নাম্বার 15টা খুবই সিম্পল। মোর দেন ওয়ান যদি টার্মটা থাকে তারপর একটা নাউন আসবে, সেই নাউনটা কাউন্টেবল সিঙ্গুলার হবে। আর কাউন্টেবল সিঙ্গুলার নাউন যেহেতু হলো তাহলে ভার্বটাও সিঙ্গুলারই হবে। ফর এক্সাম্পল মোর দেন ওয়ান রুলসের অ্যাকর্ডিং রয়েছে, তো এটার মধ্যে কোনো ভুল নেই। তারপর ডে ইজ নিডেড, তো ডে ইজ নিডেড, ডেটা কি কাউন্টেবল, ডে তো আমরা কাউন্ট করতে পারি, 1 দিন 2 দিন 3 দিন কাউন্ট করতে পারি, তো এখানে ডেটা কি সিঙ্গুলার হবে, সিঙ্গুলার নাউন, তো এখানে কারেক্ট রয়েছে। আর ভার্বটাও সিঙ্গুলার, তো এখানে ইজ রয়েছে, তো এটাও কারেক্ট। তো ফিনিশ দ্য ওয়ার্ক, তো এটা কারেক্ট, তো এখানে কোনো ভুল নেই। যেহেতু ভুল নেই তাহলে অপশন নাম্বার ডি, নো এরর। নেক্সট এক্সাম্পল মোর দেন ওয়ান, কারেক্ট। ক্যান্ডিডেট হ্যাজ, ক্যান্ডিডেট হ্যাজ, তো এখানে কি বলা হয়েছে, এই যে ক্যান্ডিডেট হ্যাজ, ক্যান্ডিডেটটা কি নাউন, আর ক্যান্ডিডেট কাউন্ট করতে পারবো, তো কাউন্টেবল নাউন, আর এটা সিঙ্গুলার ফর্মেই রয়েছে, তো এটা রুলসের অ্যাকর্ডিং কারেক্ট হলো। তারপর ভার্বটা রয়েছে কি হ্যাজ, তো এটাও কারেক্ট। অ্যাপ্লাই ফর দিস এক্সাম, তো এই সেন্টেন্সে কোনো ভুল নেই, তো এখানে কি হবে অপশন নাম্বার ডি, নো এরর। নেক্সট মোর দেন ওয়ান, কারেক্ট। তারপর হচ্ছে স্টুডেন্টস হ্যাভ পাস দ্য এক্সাম, তো ভুলটা রয়েছে অপশন নাম্বার বি। কি ভুল রয়েছে, এখানে বলা হয়েছে কাউন্টেবল সিঙ্গুলার থাকবে, কিন্তু এখানে কাউন্টেবল তো দেওয়া হয়েছে কিন্তু প্লুরাল দিল, প্লুরাল দিল, তার জন্য হবে না, এখানে এসটা হবে না, আর হ্যাভও হবে না। ভার্বটাও সিঙ্গুলার আসবে, ভার্ব সিঙ্গুলার আসলে এখানে হ্যাজ হবে, হ্যাভ হবে না, হ্যাভ হলো প্লুরাল, তাহলে ভুলটা কোথায়, অপশন নাম্বার বিতে। সো এখানে কারেক্ট আনসার কোনটা কোনটা, প্রথমটা হবে নো এরর, কারণ এই সেন্টেন্সে কোনো ভুল নেই। তারপরটাও নো এরর, এটার মধ্যে কোনো ভুল নেই। আর তারপরটার মধ্যে হবে অপশন নাম্বার বিতে ভুল রয়েছে, কারণ এখানে স্টুডেন্টস হ্যাভ হবে না, এখানে স্টুডেন্ট হ্যাজ হবে, স্টুডেন্ট হ্যাজ। ওকে, সো এটা ছিল রুল নাম্বার 15। নেক্সট রুল হলো রুল নাম্বার 16। রুল নাম্বার 16, মোর দেন 2 3 4, আগেরটা কি ছিল মোর দেন ওয়ান, এখন যদি ওয়ান থেকে বেশি হয়, ওয়ান মানে কি একটা সিঙ্গুলার, তার জন্য আগেটা আমরা ভার্ব সিঙ্গুলার ইউজ করলাম, কাউন্টেবল নাউনটাও সিঙ্গুলার ইউজ করলাম, সিম্পল। কিন্তু এখন রুল নাম্বার 16টা হলো যদি মোর দেনের পরে ওয়ান থাকে না, ওয়ান থাকলে তো আগের রুলসটা হবে এখন 2 3 4 5 6 7 100 1000 যতই থাকুক না কেন, তখন সেই ক্ষেত্রে যে নাউনটা আসবে সেটা আসবে কাউন্টেবল, কাউন্টেবল প্লুরাল নাউন আসবে, কাউন্টেবল প্লুরাল নাউন আসবে। আর যেহেতু কাউন্টেবল প্লুরাল নাউন আসলো তাহলে ভার্বটাও কি হবে, প্লুরাল হবে, ভার্বটাও প্লুরাল হবে। মোর দেনের পরে যদি 2 থেকে 2 3 4 5 6 7 100 1000 লাখ কারোর যতই আসুক না কেন, তারপরে কাউন্টেবল প্লুরাল নাউন আসবে, আর যে ভার্বটা আসবে সেটাও প্লুরাল হবে। ফর এক্সাম্পল মোর দেন 9, এখন এই যে মোর দেন তারপর 9 দেওয়া হলো, তো এটা আমাদের কোনো ভুল নেই, ডে ইজ নিডেড, তো এখানে যে ডেটা রয়েছে এটা হলো নাউন, ইজটা হলো ভার্ব। তো আমরা জানি নাউনটা ডেটা কি কাউন্টেবল, ঠিক আছে, কিন্তু প্লুরাল বলা হয়েছে কিন্তু সিঙ্গুলার দিল, তাহলে এখানে ভুল রয়েছে, এখানে কারণ এস আসবে, ডেইস আসবে, আর এখানে ইজ হবে না, এখানে কি হবে আর হবে, কারণ ভার্বটা প্লুরাল। টু ফিনিশ দ্য ওয়ার্ক, তো এখানে ভুলটা কোথায় রয়েছে, অপশন নাম্বার বিতে। নেক্সট মোর দেন 2, ক্যান্ডিডেট হ্যাজ, এখানে ক্যান্ডিডেট নাউনটা যে রয়েছে সেটা তো কাউন্টেবল প্লুরাল রয়েছে, কিন্তু ভার্বটা এখানে ভুল রয়েছে, কারণ ভার্ব হ্যাজ হবে না, হ্যাভ হবে, তো ভুল কোথায় রয়েছে, অপশন নাম্বার বিতে। নেক্সট এক্সাম্পল মোর দেন 5 স্টুডেন্টস হ্যাভ পাস দ্য এক্সাম, তো এখানে কোনো ভুল নেই, কারণ এখানে নাউনটাও রয়েছে কি প্লুরাল, ভার্বটাও রয়েছে প্লুরাল, মোর দেন 5ও রয়েছে, তো রুলসের অ্যাকর্ডিং সবটাই কারেক্ট রয়েছে, তো এখানে কি হবে, অপশন নাম্বার ডি, নো এরর। তো এখানে কি কি কারেক্ট আনসার হবে, প্রথমে হবে বি নাম্বার, কারণ বি নাম্বারে ভুল রয়েছে, কি ভুল, এখানে হবে ডেইস আর এখানে হবে আর, ইজ হবে না। নেক্সট 2 নাম্বারের মধ্যে কি ভুল রয়েছে, অপশন নাম্বার বিতে, কারণ ক্যান্ডিডেটস তো ঠিক আছে কিন্তু হ্যাজ হবে না, এখানে হ্যাভ হবে। আর নেক্সট এটাতে কোনো ভুল নেই, তার জন্য নো এরর হবে। ওকে, সো এটাই ছিল রুল নাম্বার 16। তো আমরা আজকে রুল নাম্বার 11 থেকে রুল নাম্বার 16টা দেখলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে, কোনো কনফিউশন থাকে, তোমরা কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবে, নেক্সট ক্লাসে আমি এগুলি ক্লিয়ার করে দেবো। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আরও 5-6টা রুলস বাকি আছে, যেটা আমি নেক্সট ক্লাসের মধ্যে ক্লিয়ার করে দেবো। তো তোমরা যারা প্রিভিয়াস ক্লাসটা দেখোনি, প্রিভিয়াস ক্লাসটা কিন্তু দেখে নিও, তারপরে সেই ক্লাসটা দেখো, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে, নয়তো অনেকটাই প্রবলেম হয়ে যাবে।
ওকে, তো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নেক্সট ক্লাসটা আমি নিয়ে আসবো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেষ করে তারপর অন্য নতুন টপিকে আমরা যাব। যেহেতু আমরা সিরিজ শুরু করেছি, এই সিরিজে ইংলিশ গ্রামারে অ্যাটলিস্ট টেটের সিলেবাসটা সম্পূর্ণটা ক্লিয়ার করার আমি চেষ্টা করবো, তো পুরোটা আমি করিয়ে দেবো তোমাদের টেট এক্সামের আগে, তোমরা চিন্তা করো না। সেটার জন্য আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকো, আমাদের চ্যানেলের সাথে তোমরা কানেক্টেড থাকো, সাবস্ক্রাইব করো, তোমাদের জন্য ক্লাস আমি নিয়ে আসবো। আর যারা অফলাইন ক্লাস করতে চাও অফলাইন ক্লাসও করতে পারো, সেখানে একদম ডিটেলসে এক্সাম্পলের সাহায্যে বোঝানো হয়, কনসেপ্ট বোঝানো হয়, প্রতিটা ক্লাস একদম সাবজেক্ট ওয়াইজ ক্লাস হয়ে থাকে। সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। এখন তোমাদের আমি বলে দিই, যারা নোটস নিতে চাও বা এডমিশন নিতে চাও সেটা প্রসেসটা আমি বলে দিচ্ছি। তো প্রথমত আমাদের এখানে নোটস রয়েছে টেট 1, তারপর রয়েছে টেট 2 এবং এসটিজিটি নোটস অ্যাভেলেবেল রয়েছে। আর যেই নোটের সাথে তোমরা পেয়ে যাবে মক টেস্ট, মক টেস্টের জন্য আলাদা পেমেন্ট করতে লাগবে না, সম্পূর্ণটা নোটস নিলেই তোমরা পেয়ে যাবে। যারাই নোটস নেবে, যেই নোটসে নাও না কেন সেটার সাথে থাকছে মক টেস্ট। আর যে নোটের প্রাইসগুলি, টেট 1 নোটের প্রাইসটা হলো 3000 টাকা। আর টেট 2-র মধ্যে আমাদের কাছে ইংলিশ ভার্সন আছে, বেঙ্গলি ভার্সনও আছে। বেঙ্গলি ভার্সনটা হলো 3000 টাকা, আর যে ইংলিশ ভার্সনটা সেই ইংলিশ ভার্সনটা হলো 4000 টাকা। আর এসটিজিটি নোটের প্রাইসটা হলো 3500 টাকা। আর যদি কম্বাইন নোটস নাও, ধরো টেট 1 এ টেট 2 নেবে, সেই ক্ষেত্রে ডিসকাউন্ট আছে, টেট 2 এ এসটিজিটি নেবে, সেই ক্ষেত্রেও ডিসকাউন্ট আছে। তবে যে নোটসে নাও না কেন সেটার সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট। আর যদি অফলাইন ক্লাস করতে চাও অফলাইন ক্লাসও করতে পারো, সেটা হলো এডমিশন ফিস 5000 টাকা, আর যে মান্থলি ফিসটা সেটা হলো 500 টাকা। যেটার মধ্যে তোমরা পেয়ে যাবে সাবজেক্ট ওয়াইজ নোটস, সাবজেক্ট ওয়াইজ ক্লাস নোটসগুলোও পেয়ে যাবে, অনলাইন মক টেস্ট, অফলাইন মক টেস্ট, ওয়েমার শিট বেস মক টেস্ট, সম্পূর্ণটাই তোমরা পেয়ে যাবে এডমিশন নিলে। তো তোমরা এডমিশন নিতে চাও কিংবা নোটস নিতে চাও, তোমাদের কি করতে লাগবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে আমাদের কোচিং সেন্টারে এসে নোটসটা দেখে যাচাই করে যদি ভালো লাগে তবেই তোমরা নোটসটা নিতে পারো, এডমিশনটা হতে পারো। আমরা নতুন একটা ব্যাচ শুরু করেছি, যেটা প্রতি সপ্তাহ শনিবার এবং রবিবারে ক্লাস থাকবে, যেটা গত শনিবার থেকে জাস্ট ক্লাসটা শুরু করেছি। তো তোমরা যারা এই নতুন ব্যাচের মধ্যে, আমাদের 14 নম্বর ব্যাচের মধ্যে এডমিশন নিতে চাও, তোমরা আর দেরি করো না, দেরি না করে আমাদের সাথে এখনই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে। এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, কোনো সাজেশন থাকলে, কোনো ডাউট থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর যদি চ্যানেলটা হেল্পফুল মনে হয় সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, এবং তোমাদের সাথে দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। অসংখ্য ধন্যবাদ তোমাদের।